আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী পাহাড়ে উঠব রে সরমাইজাল বাসিরা, আমার নবী পাহাড়ের কিনারায় দাঁড়াইছে, আমার নবীর চোখ ভরা পানি টপ টপ করে পড়তেছে। ও মামা কয় বাবা মুহাম্মদ, ও বাবা তোমারে যাইতে দেব না। আমার নবী কয় ও ফুফি রে, আমি পাহাড়ে উঠব আমার আল্লাহর হুকুমে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর চোখ ভরা পানি টপ টপ কইরা পড়ে রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর সন্তান, আমার নবীর পুত্র, আমার নবীর সন্তান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোরআনের ভিতর আছে। আমার নবীর ছেলের নাম কোথায় আছে? এই কোরআনের ভিতর আছে, যার নামটা কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ। কি নাম? ওই দেখেন যুবক ভাইরা, আল্লাহু আকবার বলেন। এই যে কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, আরে আমার নবীর পালক পুত্র কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ। একটা রুমাল দিয়ে আইছে রে ভাই, আমার নবীর সামনে দাঁড়ায়া ডাক মারছে আব্বা জান, ও বাবা আপনি কারো চোখের পানি পালায়া কান্দেন। আমার নবী কয় বাবা যায়েদ রে, ও বাবা যায়েদ দেখছস নি আমার ভাই উবাইদুল্লাহ আমার কালেমার কথা বিশ্বাস করে না। ও বাবা যায়েদ রে, কালেমার পাওয়ার আছে এটা বিশ্বাস করে না। আমার নবীর পালক পুত্র যায়েদ তার রুমাল দিয়া রে ভাই, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর চোখের পানিগুলো মুইসা দিয়া কান্দার কয় আব্বা জান আপনি চোখের পানি পালাইলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কোন। জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। যায়েদের কলিজায় আগুন লাইগা গেছে, সইতে পারে না, বলে আব্বা জান আপনি চোখের পানি ফালাইয়েন না। আমার নবী জিবরাইলের দিকে তাকাইছে রে ভাই, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি পাহাড়ে উঠবেন। এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে গো নবী সবাই আপনার খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো আমার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি, ও গো আমার নবী গো তুমি আমার হইল গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এইবার পাহাড়ে উঠব রে, আমার নবী যখন পা বাড়ায়া দেয় রে ভাই, আমার নবী পা পা করে উঠতেছে। জিবরাইল আমিন যাইয়া সমস্ত পিপিলিকারে ডাকে দিয়া বলে ও ও পিপিলিকার দলেরা, আজ কি হয়েছে জানোস? বলে কি হয়েছে? বলে এই মুহূর্তে আখিরি জামানার নবী আইতেছে। আল্লাহু আকবার কোন। যেই নবী না হইলে এই পাহাড় হইতো না, যেই নবী না হইলে তোদের মতো পিপিলিকার জন্ম হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আইতেছে, সাবধান আমার নবীর সাথে বেয়াদবি করবি না। আর আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় কপাল পুইরা যাইব, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না।
এত সুন্দর একটা কবরস্থানের মাহফিল, তারপরেও যার মন কাঁদবে না, তারপরেও যার দিল কাঁদবে না, এ বাজারে বোঝা যাবে ওর দিলটা মইরা গেছে রে ভাই। চোখের পানিটা ছাইরা দাও, আমার নবীর কথাকে বড় স্মরণ করিয়া, কবরের কথাকে স্মরণ করে একটু চোখের পানি ছাইরা দাও। এইবার আমার নবী পারে উঠবো রে, আমার নবী যখন পাপা কইরা পারে পা বাড়াইয়া দিছে গো, উবাইদুল্লাহ তাকায় তাকায় দেখিতাছে আমার নবীর বড় ফুফি উমামা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতেছে আর বলতেছে বাবা মুহাম্মদ তুই কি করলি রে বাবা, আমার সন্তান উবাইদুল্লাহর কথা শুই না বুঝি জীবনটা হারাইবা। এইবার আমার নবী উইটা যাই রে ওই পারে, কয় প্রকার পিপিলিকা কেরা করো কোন পিচ্ছি তুমি এই যে এটা সে বাপের বেড়া। আমি তো এটা যাচাই করতেছি যে আপনারা আবার ওয়াজ শুনতেছেন কিনা। ওই যে একটা পাইছি, ওই যে হ্যাঁ কাজে লাগবে মাল। হ্যাঁ তোমার মাথায় ধরবে কি, ফেসবুক গুতাইতে গুতাইতে শেষ। হ্যাঁ শেষ, ফিউজ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কোথায় উঠতেছে, জোরে কোন। পাহাড়ে উঠতে গেছে, উবাইদুল্লাহ তাকায় দেখতেছে কে রে, না উঠেই যায়। আর যত পিপিলিকা আছে সবচাইতে যে পিপিলিকা বড় পিপিলিকা, ওই পিপিলিকা সবাইকে বলতেছে সাবধান কেউ বেয়াদবি করিস না, নবীর আজকে পাইছি মনের মতো করে আদর করব। এইবার সবচেয়ে বড় পিপিলিকা, এইবার 93 পিপিলিকার ভিতর সর্বপ্রথম সাদা পিপিলিকা রওনা দিছে, আমার নবীর কদমে যায় একটা চুমা দিছে, সুবহানাল্লাহ। কদম মোবারকের চুমা দিয়া আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ জীবনে আর এরকম সুযোগ পাবো কিনা তা তো জানি না, যেই নবীর সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, এটা তো আখিরি জামানার নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই। কারণ আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নবী একবার পাইছি আল্লাহ, যদি আজকে মনের মতো করে আদর না করতে পারি এই কলিজা ঠান্ডা হবে না। এইবার পিপিলিকা আস্তে আস্তে বাইতে বাইতে আমার নবীর দাড়ির উপরে যায়, ঠোঁটের উপর চুমা দিছে। বন্ধুরা রে আরে ঠোঁটের উপর চুমা দেয়, কপালের উপরে চুমা দেয় রে ভাই। ওই পিপিলিকা নাহিমা আর এক পিপিলিকারে বলে সাবধান, আমার নবী যেন কোনো কষ্ট না পায়, নবীর সাথে যদি বেয়াদবি করা হয় কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে কিন্তু জোড়া লাগবে না। এরকম সব পিপিলিকা আমার নবীরে আদর করে রে ভাই। আমার নবী পাহাড়ের উপরে উঠটা কয়, ও ভাই উবাইদুল্লাহ, এই আপনারা ওদিক চাইছেন, আমি ওয়াজ করতেছি না। কোন জায়গায় আইছি কিছুই তো বোঝে না, বুঝবো করে এত রাতে আর কি ওয়াজ চলবো কোনছে। রাত যখন বাজে 11টা তখন ওয়াজ হয় কষ্টা। হ্যাঁ আরো ভালো পাম দাও। আমি কইতেছি আমার নবী ডাক দিছে উবাইদুল্লাহ রে, ওনারা ব্যাগটা ওইদিকে চাইছে। হ্যাঁ ও মুহূর্তে উবাইদুল্লাহ আসতেছে। ভাই ঘুম ধরছে, যুবক ভাইরা কথা বলো কে। আমি ওয়াজ করি, কিছু কিছু আলেম আমার বিরুদ্ধে কথা কয়, কিছু কিছু হুজুর কয় হুজুরের ওয়াজে খালি কচি কাঁচা যুবকরা পাগল, মুরব্বীরা পাগল না। আমি কই মুরব্বীরা আমার দরকার নাই, আমার ওই যেগুলি দরকার। আমার যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। মুরব্বী খারাপ বলে কিচ্ছু হবে না, কথা বল না কে। গুড। আজকে আমার যুবক ভাইরে কথা দিতে হবে, তোমরা কি আমার চাও? যদি চাও আজকে থেকে বলতে হবে, আজকে থেকে আর কোনো নেশা চলবে না, কোনো বাবা চলবে না, ইয়াবা চলবে না, ট্যাবলেট চলবে না, মদ চলবে না, ফেন্সিডিল চলবে না। কথা কোন ঠিক কিনা? কি
আমার যুবক ভাইরা যেমন তেমন মুরব্বীরা এই নেশা করে, এই নেশা করে দেখেন এই যে পাগলের মতো সুইটে আসতেছে দেখেন। আর যতই আসুক ওয়াজ কিন্তু করবো না, না না সম্ভবই না। দেখেন এরা কোন থেকে উড়ে আসতেছে দেখেন। কিন্তু ভাই যতই পাম দেন, আমার ঘড়ির কাটা 11:30। আমি ভাই আমি এই কমিটিকে বুঝাইতে পারি নাই, আমার সবচেয়ে কষ্ট লাগছে। আমি কমিটিকে বলছিলাম যে 9:30 আমাকে দেন ভাই, আমি একটু মনের মতো করে একটু কথা বলি। কারণ ওয়াজে আমরা কালেকশন কম জানি না, আমরাও কালেকশন জানি, কিন্তু আমার এই কমিটি বাইরে আমার কথাটা কানেই নিল না। দেখছেন নি যুবক ভাইরা, সব আপনার পাগল, ওরা তো আমারই পাগল। এটা তো হুজুররাই কয়, হুজুররাই এই কথা কয়ে আমার যুবক ভাইকে আমার প্রতি আরো পাগল করে দিছে। আর আমি দেখি কি বর্তমানে ইউটিউবের যুগ, আমার এই মুরব্বীরা তার ইউটিউব চালায় না, কথা কোন ঠিক কিনা? যুবক ভাই ইউটিউব চালায় আমার ভিডিওটা 20 মিলিয়ন বানা দিছে। তা আমি তো ওদেরকে আর আমার বিরুদ্ধে যারা কথা কয় ওরা 500 600 কোনোদিন দাওয়াত পায়, কোনোদিন নাও পায়। আর আমি রাত গেলে 30 40 50 60 দেয় কে? জোরে কোন? এজন্য আমি বলি আজ বেদিনা খেরি, আজ বেদিনা খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? যুবক ভাই তোমাদেরকে আমি দিয়ে যাবো আজকে, যদি তোমরা কাজে লাগে। তোমরা যারা যারা বিয়ে করছে, 1 নম্বরে ঘরের ভিতর টিভি ঢুকায়, সংসারের ভিতর অশান্তি ঢুকাইছে। এই ডিজিটাল যুগের মেয়েরা দেখবেন খালি টিভিতে খালি সিরিয়াল নিয়ে ব্যস্ত, সারা মাসের ভিতরে নামাজ পড়ে নাই, একদিন কাজা আদায় নাই। অথচ এক রাত্রে যদি সিরিয়ালটাকে মিস যায়, পরের দিন ঘুম থেকে উঠে কাজা আদায় করে। কথা বল না কে? এরকম কিছু মহিলা আছে না নাই? আর তোমার ঘরে কয় হুজুর একটু দোয়া করে দেন, আমার স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। কত মানুষ ফোন দিয়ে দিয়ে কান্নাকাটি করে। আমি কই এই আমার মতো মোল্লা দিয়ে দোয়া করে কি করবি? মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলে তোর ঘরে কিছুই হবে না। আগে টিভি বন্ধ কর। এই যুবক ভাই যারা বিয়ে করে নাই এই কাজটা করে না, কারণ তুমি যদি টিভি কিনে দাও ও সারাদিন টিভি দেখবো। এই মেয়েটা সারাদিন দেখবো শাহরুখ খান সাকিব খান, ওদের কি চেহারা কালা খারাপ? ওরা সারাদিন দেখে শাহরুখ খান সাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইসে কালা সান। তাহলে মেজাজটা কনছে কি খারাপ হয়? হ্যাঁ, আর ও খালি সারা রাত ভাবে দেখলাম কি পাইলাম কি, দেখলাম কি পাইলাম কি। আমি এদিক গরু ভাল লাগতেছে না হরো। আরে কার কাছে বলি দুঃখ, আমি কার কাছে বলি দুঃখ, তার দিলে না। ওই আমি কই না মনের কথা, কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা সংক্ষিপ্ত করতেছি। আমার নবী পারে ওইটা ডাকে মারছে, ও বায়ু বাইদুল্লাহ রে
দেখছোস? আবার যে পরে কবি যে উঠি রে, দেখ উঠছি, উঠছে আমার নবী পাহাড়ে উঠছে, কথা বোঝোস নাই না, কথা সংক্ষিপ্ত করা লাগবে। এইবার আমার নবী পাহাড়ে, ওবাইদুল্লাহ কয় হ্যাঁ দেখছি। ওবাইদুল্লাহ ভাবতেছে উঠছস ঠিক আছে, দেখ তুই নাম, ওটা নাই উঠছস, দেখি নাইমে দেখা দি পারস নাকি। ওর কল্পনা যে ওটা নাই উঠছে কিন্তু নাইমে পারবে না, এটা ওর মনের ভিতর কল্পনা, কিন্তু নামাবে কে? বন্ধুরা রে আমার নবী পাহাড় থেকে নামবে, নামাবো, শুনবেন তো? আমার নবী নামার মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হইব। আল্লাহু আকবার কোন। ইতিহাস কোনে পান? হুজুর ইতিহাসের ইতিহাসটাই তো কোরআনটা, কথা কোন ঠিক কিনা? অনেক বেয়াদব বোঝে না, খালি দ্বন্দ্ব লাগায়। আমার নবী এখান থেকে নামবে, তার 6 দিন পরে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলমান, এখন তো মুসলমানের অভাব নাই, আর তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। তখন ইসলামটা বড় কঠিন ছিল। বন্ধুরা রে আমার নবী যখন পাহাড় থেকে নামতেছে, সব পিপিলিকার দলের আমার নবীর পিছনে পিছনে লাইন ধরছে। আরে বড় পিপিলিকা কই দেখছো শুনি, ও পিপিলিকার দলের রহমাতাল লিল আলামিন নবী পাইছি রে, যেই নবীরে দেখা পরানটা ঠান্ডা কইরা দাও, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবারে আমার নবী নিচের দিকে যাই গো, বড় পিপিলিকা সব পিপিলিকারে বইলা দেয় আমার নবীর সামনে যাইস না, আমার নবীর সামনে গেলে কপালে কিন্তু পুইরা যাইব, আমার নবীর সামনে যাওয়া যাবে না, বেয়াদবি হয়ে যাইব। সব পিপিলিকা পিছনে লাইন ধরে আমার নবীর পিছনে পিছনে আসতেছে। ওবাইদুল্লাহ তাকায় দেখি ব্যাপার কি, নবী আমার নিচে নাইবা গেছে আর সব পিপিলিকার পিছনে নামতেছে। ওবাইদুল্লাহ এই দৃশ্য দেখে আর থাকতে পারে না, মারছে একটা দৌড়। আমার নবী কয় ও ভাই ওবাইদুল্লাহ দৌড় দাও কেন? কয় তোমার পিছনে পিপিলিকা, তোমারে বুঝি কিছু কয় নাই, আমারে ছাড়বে না। আমার নবী এইবার পিছন দিকে তাকাইয়া বলে নামাল, নাম। শব্দ যখন উচ্চারণ সব পিপিলিকা থাম, সবাই থেমে গেছে। আল্লাহু আকবার কর। ওবাইদুল্লাহ কি রে, এই মানুষ দেখছি কিন্তু এরকম তো মানুষ দেখি নাই, পিপিলিকার সাথে কথা কয়, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে ওবাইদুল্লাহ তাকায়া দেখে রে আমার নবী যখন পিছন দিকে ঘুরে বলছে নামল, হে পিপিলিকার দলেরা থাম, সবাই থাইমে গেছে, একটা কদম আর আগাই না। ওবাইদুল্লাহ ঘুরে ওইটা কয় তুমি আমার ভাই হতে পারো না। আমার নবী কয় কেন? বলে না 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 না, তুমি আমার ভাই হতে পারো না, কারণ যেই মানুষটা পিপিলিকার সাথে কথা বলতে পারে রে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আর তুমি এমন একজন নবী, তুমি ভাই হতে পারো না, কারণ নবীরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর হাতে এইবার কালেমা পড়ছে রে, আমার নবী এইবার ওবাইদুল্লাহর সাথে দিয়া আবার মক্কার জমিনে আইছে। মক্কার জমিন থেকে ফুফু বাড়ি দিয়েছিলাম, মনে আছে? আবার ঘুরে কোথায় নিয়ে আসলাম, কথা কন। এইবার আসার মাত্র 6 দিন পরে রে ভাই আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। আল্লাহু আকবার কন। আমার নবীর মনটা বেজারে রে, এ চরমাই জলবাসীরা, আমার নবীর মনটা বেজার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মনটা কেন বেজার? আমার নবী কয় আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করছে, প্রতিষ্ঠিত করতে হইব। এইবার সাহাবীরা কয় করব, আপনি কেন কাঁদেন? বলে এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমারে মারতে চায়। এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাই তাইলে কি হইব জানোনি? আব্দুল্লাহ বলে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি দেন, আমি যাইতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, আমারে অনুমতি দেন, আমি যাব নবী গো। মন চাইলে আমি আজকে এমন ভাবে পড়ব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, এমন ভালোবাসা দিয়া পড়ব গো, প্রয়োজনে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আজকে সূরা ইয়াসিনের জন্য জীবন দিয়ে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ
বলে মাসুদ রওনা দিছে রে ভাই। এইবার যাইতে যাইতে আবু জাহেল উতবা সাইবা হুতাইবা মুগীরা সব নেতারা সেই ঘরের ভিতর মিটিং করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ এইবার মিটিং এর আওয়াজ পাইয়া ওই ঘরের ভিতর ঢুকে এইবার শুরু করে দিছে রে ভাই, আজকে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসুদ ঘরের ভিতর ঢোকার আগে চিন্তা করে ওরা তো আমারে ডিস্টার্ব করবে, কথা কোন, ওরা যেন আমারে ডিস্টার্ব না করতে পারে, এই জন্য দুইটা লোক এইভাবে কানের ভিতর ঢুকাইয়া ঘরের ভিতর প্রবেশ করছে। মানে ওরা যে কথা কবে একটা কথাও শুনবো না। মসজিদে মুয়াজ্জিন আযান দেয় এরকম ভাবে, কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আর ওয়াজ করলে তো অনেক সময়, কিন্তু ওয়াজ তো আমি করব না, এখন সংক্ষিপ্ত করে আমি শেষ করে দেব। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতর ঢুকা শুরু করতেছে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করবে। কোন সূরা? সূরা কোন? সূরা ইয়াসিনের দাম আছে না নাই? আজকে আমলটা নিয়ে যাবেন আপনি, প্রতিদিন যদি নিয়মিত পড়তে পারেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করতে পারে, আমার আল্লাহ 10 পারা কি 10 বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, একবার সূরা ইয়াসিন পড়লে সেই সওয়াব দিবে। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত প্রতিদিন রাত্রিতে শোয়ার আগে আমল করতে পারে, পড়তে পারে, ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহ আল্লাহ রাত্রিতে মাফ করে সকালবেলা নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে উঠায় দিবে। বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর ঢুকা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসqari ফাহুম মুqমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আ'আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন إنما تنصر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي وتركتم ما قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذا جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم الليل أم تنتهون لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়তেছে, সব নেতারা আহ মজাই লাগে, সুবহানাল্লাহ। খাটাস উতবা, আবু জাহিল, আবু লাহাব, এদের ভিতর থেকে একজন দাঁড়ায় কইতেছে, ও নেতা কি করো? কি মুহাম্মাদের সালাফেলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর তাল ধরে শুনতে চাও? কুহু মনেই তো নাই, কি করবো? ভালোই তো লাগে, সুবহানাল্লাহ না? শয়তানের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগতো, আর আমাদের মতো কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, কোরআন তেলাওয়াত শুনলে ওদের গায়ে আগুন চলে। কথা কন না কে? গরম ধরে গে না, এ গরম হয়েছে সারিয়ে দেওয়ার লেগে, আর মানে শেষ করার লেগে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। দেখেন বেঈমানদের কাছেও ভালো লাগতেছে। এবার বলতেছে যে নেতা মুহাম্মাদের সালাফেলা আয়েশা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে, আর আপনি এরকম ভাবে শুনতেছেন, এই কথা যদি বাইরের লোক জানতে পারে সবাই মুসলমান হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? নেতা কয় তাহলে কি করবো? তাড়াতাড়ি বন্ধ কর। এবার বন্ধ, বন্ধ কর। শুনতেছে? কান কি? কান কি বন্ধ? এইবার আবু জাহেল হাতে ছিল চামড়ার মোজা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চামড়ার মোজা নিয়ে রে ভাই ডান কানে একটা সর মাইরা দিয়েছে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তারা পাইটা জমিনের ভিতর পইরা গেছে। এইবার জমিনের ভিতর পইরা আবার দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন? আবার দাঁড়ায় যখন পড়া শুরু করেছে রে ভাই, বাম
কানের উপরে একটা তাবর মেরে বাম কানটাও তালা পাড়াইয়া দিছে, দুইটা কান দিয়ে টকবক করে রক্ত পড়তেছে, রক্ত মাখা শরীর নিয়া গো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সইলা গেছে আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে যায়। আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার নবীর সাহাবীদেরকে নিয়ে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরার বাড়ির বারান্দাতে বইসা আমার নবী কান্দে আর কয়, ও সাহাবীরা আমার যুবক সাহাবীটারে পাড়াইছি, না জানি ওরা আমার সাহাবীটারে কত কষ্ট দিতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায়া কান্দে আর কয়, পারলাম না কুরআন পড়িতে, ব্যথায় আমার ডিস্টার্ব করে নবী গে, হায় হায় ব্যথায় আমার ডিস্টার্ব করে নবী গে। আমার নবী যাই রে আমার রাহমাতাল লিল আলামিন নবী দেখে কান্দে আর কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তোর কেমন লাগতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে আর কয়, নবী গো ও মায়ার নবী বেয়াদবি মাফ করবেন, আপনি নবী কি কোন আমি কিছুই শুনি না, আমার দুইটা কানের তালা পাড়াইয়া দিছে নবী গো, আপনি নবী কি কোন আমি কিছুই বুঝতে পারি না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে রে ভাই, মাঠের ভিতর কান্নার রোল পইরা গেছে। জিবরাইল আমি কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবী কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য জীবন দিতেছে, আল্লাহ ও মালিক গো এই দৃশ্য তো দেখে সহ্য করতে পারি না। আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল তুই যা যা যা, আমার বন্ধু নবী কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তালা বাড়াইছে সূরা ইয়াসিনের জন্য কান্দে, সব সাহাবীরা কান্দে, ও জিবরাইল ওই কান্নার মজলিসে যায় তুমি শুধু হাসবা, আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল আল্লাহর হুকুম পাই আমার নবীর সামনে দাঁড়ায় হাসতেছে, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আর জিবরাইল আইসা শুধু হা হি। আচ্ছা কান্নার সময় যদি কেউ হাসে মিজাজ কি ভালো থাকবে? কতক্ষণ আপন দুই ভাই ঝগড়া করতেছেন, এর ভিতর আর একজন যদি এসে আপনার বাপরে গালি দেয়, দুই ভাই কব এই আমরা দুইজন পরে ঝগড়া করি আর ওয়েট এক্সারসাইজ করি, কতক্ষণ। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে রে ভাই, আর জিবরাইল হাসে। আমার নবী কয়, ভাই জিবরাইল আমার দুঃখ দেখে কি তুমি মজা পাও? আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ 18 বছরের যুবক, 18 বছরের জোরে কোন, এই যে যুবক ভাইরা আজকের মাহফিলে এজন্য যুবকের ওয়াজ আইসা যায়, আল্লাহু আকবার কোন। এই যুবকরা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জীবন দিতে রাজি আছো নি? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী কয়, ভাই জিবরাইল সবাই কান্দার তুমি শুধু হাসো, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি মাফ করবেন, ও মায়ার নবী গো আমার তো হাসার কথা না, আপনার দুঃখে আমিও দুঃখ পাই, কিন্তু আমার হাসতে হইব, আমার আল্লাহর হুকুম। আমার নবী কয়, কেন? বলে একটু শুনতে হইব। আমার নবী কয়, আল্লাহর কাছে একটু শুইনা দেখো, আমার এই দুঃখ দিয়ে আমার আল্লাহ মজা পাইনি। জিবরাইল কয়, আল্লাহ গো, সাহাবীরা কান্দে, নবীও কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা পাড়ায়া কান্দে, আর ওই মজলিসে আবার হাসতে বললা, কারণ কি? হ্যাঁ তোমার বন্ধু নবী জানতে চাইছে। আল্লাহ কয়, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, এই ঘটনা আজকে বলা যাবে না, আমি আল্লাহ এই ঘটনার কিছুদিনে পরে 1 বছর অপেক্ষা করো, আমি আল্লাহ বলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী
সবাই কান্দে আর আমি জিবরাইল হাসি। এই ঘটনা আল্লাহ আজকে বলবে না, আমার আল্লাহ বলছে ধৈর্য ধারণ করতে হইব। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ও মায়ার নবী গো, আমার আল্লাহ সবাই বলে ঠিকই বলবে, আজকে বলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বলবে না। তে ভাই, আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিনের জন্য যদি দুইটা কানের তলা ফাড়াইতে পারে, আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কথা কোন আছি না নাই? আজকের মজলিস আমি বিশ্বাস করব যে আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মানছেন, আপনারা দান করছেন, আমি জানি। আমি দানে মানে আমি বলেও দিছি, আমার বলছি না যে আমাকে দিয়ে কালেকশন করাবেন না। তারপরেও আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোরআনের জন্য সূরা ইয়াসিনের জন্য জীবন দিতে পারে, আজকে আমরা এই মজলিসে যতগুলো লোক আছি, কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30 জন ব্যক্তি। আমি ভাগ্যবান ব্যক্তি চাই যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, কবরে যেহেতু যাইতেই হবে, এই জায়গাটার জন্য আমি 1 শতক জমি বা 2 শতক জমি বা 5 শতক জমি অথবা 1000 টাকা বা 5000 টাকা দিতে পারবো, এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যে হুজুর আজকে কোরআনের প্রেমে পাগল হইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি জীবন দিতে পারে, আমি এই কোরআনের প্রেমে পাগল হইয়া আজকে কবরবাসীদের উপলক্ষে এত সুন্দর একটা আয়োজনে আমি 5000 টাকা দেবো, 10,000 টাকা দেবো বা 1 শতক জমি দেবো, এরকম কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এমন কোন ব্যক্তি আছেন ভাই? কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মতিউর রহমান ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, মতিউর রহমান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আজকে কোরআনের প্রেমে পাগল হই আল্লাহ প্রথম নম্বরে 1000 টাকা। আল্লাহ প্রথম কোরআনের প্রথম পারার আমল নামার সবটা তুমি তার আমল নামাই দিয়ে দাও। আল্লাহ এক পারার সব তুমি তার আমল নামাই দিয়ে দাও। 30 জন ব্যক্তি চাইছে, আল্লাহ 1 নম্বর পারার জন্য একটা ব্যক্তি পাইছি। আল্লাহ গো, যতগুলো মানুষ দান করবে, যারা নিয়ত করছে, প্রত্যেকের দানগুলোকে কবুল করে নাও। যার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্য দান করে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আমার লুৎফর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 500 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা। আরে শেখ 500 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। কথা বল, আপনি 500 টাকা হয় না, আর একটু বাড়াইয়া দেন, আর একটু বাড়ান। যা দিছেন তা দিছেন, আর এই বে এখন দিয়েন। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। কিন্তু 9টা 9:30 দিক দিলে আরো ভালো হইতো। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। তাই আল্লাহ তোমার আগে বান্দাই আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নগদে। আল্লাহ 500 বাকি দিয়ে 500। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে কোন না কে? নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? এমন কিছু নামাজিওয়ালা আছে, যেই নামাজিওয়ালা ফজরের নামাজ পড়া কোদালটা কান দিলে খেতে যায়, খেতের আল 4 জায়গায় বেকা করছে, আর একজনের খেতে আদার ঢুকে গেছে। এরকম আছে না নাই? কতক্ষণ? খেতের আল 3 জায়গায় বেকা, মসজিদে যায় সামনের কাতারে দাঁড়ায়, কাতার সোজা করো। কতক্ষণ লাগে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই।
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আমাকে তো আওয়াজ দিত, আমি বলছিলাম 9:30টায় তুলে দেওয়ার কথা, আমার 9:30টায় তুলে দিলে আমি কথা বলে শান্তি পাই। এখন যত রাত হবে গলা সবারই বার হবে, কথা বল। আমি কমিটি বুঝাইছি কিন্তু আমার কথা মানে নাই, তা আমি যতটুকু পারি ততটুকুর ভিতরে শেষ করে দেবো। সবাই রাজি আছেন তো? আপনারা যদি একটু আওয়াজ দেন আমি একটু কথা বলবো, তা না হলে মোনাজাত করে দেবো। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই নামের আগে লাগায় হাসি সাপ। সাধুকালে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, সাধুকালে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে কোন, আমাদের এই কপালেতে, কথা কোন ঠিক কিনা? সুদখোর সভাপতি আছে না নাই? ঘুষখোর সভাপতি আছে না নাই? হারামখোর সভাপতি আছে না নাই? আপনাদের এলাকার কথা বলে নেই, আবার আবার কমেন যে না এটা সব জায়গায় কম বেশি আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কাউকে কি ছাড় দিয়ে কথা বলা যাবে? কথা কোন? আমি কাউরে ছাড় দেওয়ার মতো, চরকায় তেল দেওয়ার মতো টাইম নাই। আপনাদের ডেটটা পাইছেন অনেক কষ্টে, অনেক কষ্টে। তো যাই হোক, কোন করা শীতের রাত্রে আমি লম্বা চড়া কথা বলবো না, শুধুমাত্র আমলের কথাটা দিয়ে যাব, মনোযোগ সহকারে আপনারা কাজে লাগাইয়েন। ভাই, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ জাগায় মাফ করে দিব, সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই কোরআনের কথা বললে সবার কাছে কি ভালো লাগে? সূরা আল আরাফ আয়াত নম্বর 204 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলে যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবে থাকবা, কোনো কথা বলা যাবে না, হইহুল্লাহ করা যাবে না, বেয়াদবি করা যাবে না, লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের কথা বলে রে, সিরাজগঞ্জ জেলাবাসীরা সবার কাছে ভালো লাগে না, সবার কাছে এটা পছন্দ হয় না। আমার নবী কালেমার দাওয়াত দেয়, সবার কাছে ভালো লাগে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এই ঘটনা যখন ঘইটা গেছে গো, আমার নবী যখন কালেমা প্রচার করার কথা মসজিদের ভিতর ঘোষণা দিয়ে দিছে, এই খবর আবু জাহেলের কানে চইলা গেছে রে, উতবার কানে চইলা গেছে, উতাইবার কানে চইলা গেছে গো। সব নেতারা পরামর্শ করলো, মুহাম্মদকে কালেমার দাওয়াত দিতে চায়, আমাদের ধর্মে চুলকানি দিতে চায়, এটা হইতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি যাও, মুহাম্মদকে যেইখানে পাইবা সেইখানে হত্যা করবা। নাউজুবিল্লাহ কোন। আমার নবীরে মারতে চাই রে সিরাজগঞ্জ জেলাবাসীরা। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এই মুহূর্তে তোমার ফুফি বাড়ি যাইবা। আমার নবীর 6 জন ফুফি ছিল, কয়জন? জোরে কন। 6 জন ফুফির ভিতর সবচাইতে বড় ফুফির নাম হইল উমামা। আমার নবী উমামার বাড়িতে রওনা দিছে কার হুকুমে? জোরে কন। আল্লাহর হুকুমে রওনা দিছে রে। আমার নবী ফুফি বাড়ি যাইয়া ডাকে মারে, ফুফি ও
ফুফি, এইবার আমার নবীর বড় ফুফি যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমামা, উমামা আমার নবীর কণ্ঠ পায়া কয়, ও বাবা মুহাম্মদুর রে, এই মুহূর্তে তুমি আমার বাড়িতে কেন আইলা? ও বাবা মুহাম্মদ, তোমার চোখ ভরা পানি দেখা যায়, কারণটা কি? আমার নবী কান্দে আর কয়, ফুফি রে, ও ফুফি, আমি নবী কালেমার দাওয়াত দেই, মক্কার মানুষরা আমারে পাগল কয়। আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে মারতে চায়, আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে পাগল কয়। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর বুকের ভিতর আনজায় টোটের উপর চুমা মাইরা দিয়া কয়, ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি উমামা যখন ভালোবাসার কথা বইলা পালাইছে রে ভাই, আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার কোন। হিদায়াত কার হাতে? জোরে কোন। প্রতিটা মসজিদের ইমামরা জুমার দিনে এই হাদিসটা কয়, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রতিটা ইমাম সাহেব হাদিসটা জানে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে, কেউ তারে গোমরাহ করতে পারে না। আল্লাহ যারে হিদায়াত দেয় না, কেউ তারে হিদায়াত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কান্দিয়া তোরে বেলাল হইয়া গেল দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান্দিয়া তোরে বেলাল, কান্দিয়া তোরে বেলাল হইয়া গেল দেওয়ানা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হো ভাই রে ভাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আমার বিলাল আসে ফিরে গো। মদিনার লোক জানতে পেরে, আল্লাহ মদিনার লোক জানতে পেরে, আজান দিতে কয় তারা, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী উমামার সাথে কথা কয়, এমন সময় আমার নবীর ফুফাতো ভাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ এসে কয়, ও ভাই মুহাম্মদ, এই মুহূর্তে তুমি আমাদের বাড়িতে কেন আইছো? আমার নবী কয়, আমি তো আসি নাই, আমি আইছি আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কোন। আল্লাহর হুকুমে আইছি। উবাইদুল্লাহ অল্প দিনের ছোট বড় রে ভাই। উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে পারবা না। ও ভাই মুহাম্মদ, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, মক্কার মানুষেরা তোমারে মারতে চায়, আর তুমি আমাদের বাড়িতে পলাই যাও। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে,
আমি কালেমার কথা বলি, কোরআনের কথা বলি বিদায় আমারে ওরা পাগল কয়, আমারে ওরা মারতে চায়। এ উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, তোমার মাথা ঠিক আছে নি রে ভাই? তুমি যেই কালেমার কথা বলো, তুমি যেই কোরআনের কথা বলো, এই কোরআনের কোনো দাম আছে নি? কথা কোন লাগে? দাম আছে? একসাথে বলেন, কালেমার পাওয়ার আছে? আমার নবী কয় কালেমার পাওয়ার আছে। উবাইদুল্লাহ কয় কিসের পাওয়ার আছে? কয় কালেমার পাওয়ার আছে। কয় একটু দেখাইতে পারবা? বলে হ্যাঁ আমি দেখাইতে পারবো। আল্লাহু আকবার কোন? কি দেখতে চাও? তুমি কি দেখবা? উবাইদুল্লাহ বলতেছে আমাদের বাড়ির পাশে দেখো দূরবর্তী একটা জায়গায় বিশাল বড় একটা পাহাড়, যেই পাহাড়ে উপরে কোনো মানুষ উঠতে পারে না। ওই পাহাড়ে যদি তুমি উপরে উঠতে পারো এবং সশরীরে আবার নিচে নামতে পারো, তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে বিশ্বাস করব। আমার নবী কয় যদি আমি সশরীরে পাহাড়ের উপরে উঠি আবার নিচে নামি, তাইলে কি তুমি কালেমা পড়বা? কয় ঠিক আছে আগে ওঠো, যদি নাইমে পারো তখন দেখা যাবে। আমার নবী কয় আমি পাহাড়ে উঠবো আমার মালিকের হুকুমে। আল্লাহু আকবার কোন? ওয়াল জিবালা আউতাদা, আমার নবী কয় পাহাড় চলে কার হুকুমে? জোরে কম। নদী চলে কার হুকুমে? আমরা চলি কার হুকুমে? এ আমার সিরাজগঞ্জ জেলাবাসীরা, আজকে যদি তুমি জিকির না করো তোমার মরণ হয় না। এ আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুইনা নাও। আমার আল্লাহ বলছে সূরা রাদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই, আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবে শান্তি আছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে গাছ যদি আল্লাহর জিকির না করে রে, এ সিরাজগঞ্জ জেলাবাসীরা, ওই গাছটা জায়গায় মারা যাইব। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যাইব। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে নদীর মাছ মারা যাইব। কিন্তু মানুষ মারা যায় না। কারণটা কি? ফজরের আযান হয় মানুষ মসজিদে যায় না, এশারের আযান হইল মানুষ মসজিদে যায় না, আল্লাহর হুকুম মানতে পারে না, তারপরেও মানুষটা মারা যায় না। এ আমার মুরব্বী বাবারা, কারণটা কি? আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা সূরার ভিতর উল্লেখ করেন, কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ আমার মুরব্বী বাবারা, আজকে যদি আল্লাহর জিকির না করো, আল্লাহর ইবাদত না করো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, রশি দেওয়া হয় না। কারণটা হইল কি? তোমার আমার হিসাব হইব। কতক্ষণ? আরে নদীর মাছ যদি মারা যায় ওর হিসাব হইব না, গাছ যদি মারা যায় ওর হিসাব হইব না, মানুষ মারা গেলে হিসাব হইব। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা গো, উবাইদুল্লাহ কয় পাহাড়ে উঠতে হইব। আমার নবী কয় আমি পাহাড়ে উঠবো আবার আল্লাহর হুকুমে। আমার নবী যখন উঠতে চাই রে ভাই, আমার নবীর বড় ফুফি আমার নবীর আনজায়া দইরা কয় ও ও বাবা মুহাম্মদ, আমার সন্তান উবাইদুল্লাহ রে তুমি যতটা চেনো রে বাবা, তার চাইতে আমি ভালো কইরা চিনি। কারণ আমার উবাইদুল্লাহ রে আমি পেটে ধারণ করেছি, আমার উবাইদুল্লাহ রে আমি দুধ পান করাইছি, আমার উবাইদুল্লাহ কেমন আমি ভালো কইরাই জানি। আমার উবাইদুল্লাহ তোমারে মারতে চায় ও বাবা মুহাম্মদ, উবাইদুল্লাহর কথাই তুমি ওই পাহাড়ে যাইও না। আমার নবী কয় কেন যাব না? এইবারও মামা কান্দার কয় বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে যদি কোনো একটা উট সাইরা দেওয়া হয়, ওই উটটা আর
ফিরায় আসে না রে বাবা। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছাইরা দেওয়া হয়, ওই দুম্বা ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা ছাগল ছাইরা দেওয়া হয়, ওই ছাগলটার ফিরে আসে না। ওই পাহাড়ে যদি কোনো মানুষ যায়, ওই মানুষ আর ফিরে আসে না। কারণটা হইল কি, ওই পাহাড়ে একটা নয়, দুইটা নয়, 93 প্রকারের পিপিলিকায় আছে। আল্লাহু আকবার কোন। সূরা নামল, নামল শব্দের অর্থ পিপিলিকা। কি হুজুর আছে না সূরা? পড়বেন, আমার ওয়াজ পাওয়া যাবেন। কি ভাই একটু সময় দিবেন? সবাই শুনবেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। রাজি নাই মানে বোঝাটাই হচ্ছে দুইটা বন্ধ। আমি আমি বলছিলাম আমার 9:30টায়, আজকে আবার শুরু। আর আপনারাও বলছেন, কমিটির লোক আমাকে আগেই বলছে 9:30টার ভিতর। সেখানে আমার ওই ভাই বললো না হুজুর 9:45। আগে কইছে 9:45 না কি যেন কইছে, আমি কিছু ওটা বুঝি না তো বাংলায় কোন, তো 9:45, তাই না? আচ্ছা, সেখানে আমাকে বলছে 12টার উপরে কোনো সময় না। আর আমিও 12টার উপরে ওয়াজ কোনো জায়গায় মানে আমার দ্বারা সম্ভব না। কারণ এই যে এখন আমার গলা পড়বে, এখন আমি এখান থেকে মাহফিল করে আমার কালকের মাহফিল করা লাগবে। আমার প্রতিদিন এক এক দিন এক এক জেলায় আমি মাহফিল করে, তো আমি নিজের এলাকায় ঢুকতে পারি না। এখান থেকে মাহফিল করে আর এক মাহফিলে রওনা দেবো, আবার ওই মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যাবো। তো ভাই আমি আপনাদেরকে কষ্ট দেব না, যদিও আপনারা, আমি জানি আমার এরকম রেকর্ড নাই। আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ নয় বাহিরেও যতগুলো প্রোগ্রাম করেছি, আমি কোনো জায়গায়, অন্য অন্য রাষ্ট্রে যেখানে প্রোগ্রাম করেছি, আমি কোনো জায়গায় আমি ওয়াজ করা অবস্থায় আমার জনগণ একটা জনগণ উঠে যাবে এরকম কোনো জায়গায় আমি পাইনি, একজনও পাইনি। আলহামদুলিল্লাহ বল। এরা কিসের বলে আসে? কোরআনের। জোরে কোন। এরা কি ভালোবাসে? আরো জোরে কোন। আমার রেকর্ড আছে প্রতিটা মাহফিলে মোনাজাতের আগ পর্যন্ত মানুষ প্যান্ডেলে আসছে। কারণটা কি? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। যারা কোরআন ভালোবাসে, যারা নবী ভালোবাসে, তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? একটা টান দেন, গভীর রাত্রে আবার নবীরে খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন বলেন, এই আমার কথা বলেন নাই? আপনি ঘরে চাইতে তো অন্যজন মহিলারাই তো ভালো দেখতেছি। রাস্তাঘাটে তো চলি, মহিলারা আইরে সুর দেয়, আপনি ঘরে চাইতে মহিলাদের সুর বেশি আছে না? এই বাবাজি কোন, এই আমরা কনসার্টের আয়োজন করে রাস্তাঘাটে আপনারা দেখেন না কত গানের প্যান্ডেল করে, আর মহিলারা গানের প্যান্ডেলে আইরে নাচা নাচি। আর ওদের বাপটা কি, ওর যে গার্জিয়ান আছে বাপ মা এরাও খারাপ। কথা বল। আপনি গানগুলি লক্ষ্য করে শুনেন, আমরা যদি ওই গানগুলি শুই না, যদি প্রতিবাদ করি, অনেকের ঠাড়া বলে। ঠাড়া বলে কিছু করার নাই, কারণ ওরা ওয়াসাত কুসাত কিছু মহিলা আছে টান দেয়, কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, মোরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ বল। এটা কোন যাবে? জোরে কোন। যেই মহিলা গায় ওরে জুতা দিয়ে বেরিয়ে লাগবে। আর আমি হিসাব করে দেখলাম যে গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। হ্যাঁ কথা কন না কে? তোর যদি মন চায় একটা কোরআন নিয়ে গান গা, কিনে। জোরে কোন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার করো। কি নবীর শান গায়া ভালো না খারাপ? জোরে কোন। আমরা নবীর প্রেমে পাগল আছি না নাই? আরেকটু জোরে কোন আছি না নাই? তাহলে আমার নবীকে খুশি করবো, আর যাদের ভিতরে নবীর প্রেম আছে ওরা পাগলের মতো ছুটে আসবে। একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে ঘুরে দাও ভাই আমার মামুন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাদর ভাই করছে একটা কাম দান করছে 500 টাকা জীবনে কোন পাকে ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে ওই আশা পূরণ করে দাও সবাই কোন আমিন এর তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আমি বেশিক্ষণ কালেকশন করব না খুব দ্রুত গতিতে আজিদ মন্ডল আল্লাহ জান্নাতে যাই দিতে হয় না যেন গন্ডগোল আল্লাহ 2000 টাকা জীবনে কোন না পাকে ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সাথে বলে বরকত দিয়ে দাও আপনি মায়ের জন্য আরে মায়ের কান্দন যাব দোষীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন পর তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই যে মায়ের পাগল 1000 টাকা জোর করে মারহাবা আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখল সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব রাত্রে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে আল্লাহ নগদে 1000 টাকা মায়ের জন্য দোয়া চায় আরেকজন 2000 টাকা আল্লাহ করলে তো দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করিয়া নাও ও মাবুদ রে একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ আজকে জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলে আমিন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার আব্বার জন্য আমার আব্বা মারা গেছে 5000 নারায়ে তাকবীর এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার সই গো কে রয়াছে বালায়া উপর উপর আছে না এই যে একটা উপর কার রূপ আর একটা আছে ভিতর কার রূপ কতক্ষণ ঠিক না উপর উপর দেখতেই বালা ভিতর পুইরা কইলা আমি জানি গো কয় হাজার টাকা দিবা শাকিল মুন্সি কো শাকিল মুন্সি এক বস্তা সিমেন্ট জোরকান মারহাবা দিছে ও তুই লাভ দৌড়স কে কাবার নাম কি কষ্ট হাসা চেয়ারম্যান বাইরে কেউ আছেন খুব দ্রুত দিতে আমার বাবাজি 5000 টাকা জোরে কান মারহাবা এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তোমার আগে
বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ নগদে আল্লাহ 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আর কোন ব্যক্তি আছেন? আর কেউ আছেন? খুব তাড়াতাড়ি ভাই, আমি বেশিক্ষণ কালেকশন করতে পারি না। আমার শ্বশুর আজ এই 10-12 দিন হলো মারা গেছে, 1000 টাকা দিয়েছে, তার জন্য একটু দোয়া করো। আল্লাহ, মা বোনদের ভিতর তো মাত্র 2 জন, 2জন দিছে। 9:30 উঠি নাই রে, যদি উঠতাম আজকে তামা তামা করে আলাইতাম। মা বোনদের পক্ষ থেকে 200 টাকা, আল্লাহ তোমার আরেক বান্দা 1000 টাকা দিব। হ্যাঁ আল্লাহর এক বান্দা 200 টাকা নাম বলো। হ্যাঁ। এই যে কালাম হাজি সাহেব খুব অসুস্থ আছে, 10,000 টাকা সভাপতি। সভাপতি কই? সভাপতি আর অসুস্থ ঘরে আছে, 10,000 টাকা। লিখে দে, হাজি সাহেব একটু দোয়া করে দিন। দোয়া করে। হাজি সাহেব সভাপতি না? কালাম হাজি কালাম হাজি, আবুল কালাম হাজি 10,000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। সে থাকলে আর একটু নিতে পারতাম, যেহেতু সে অসুস্থ তার জন্য আমরা সবাই দোয়া করবো। কো কো হাবের সাহেব ব্যাপারী সাহেব, বড় ব্যাপারী। দোয়া করে দেন, হে স্টক করছে তো একটু দোয়া করে দোয়া করবো তো আর হুজুরের কথা করবো, হুজুরের কথা বলবো। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 10,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কালাম হাজি সাহেব, আর সাথে কিছু জোড়া করলে দোয়া করতে চাই। আর 1,000 নারায়ে তাকবীর। রাত্রে বেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ গো টাকা দেখো 11,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সম্মানিত হাজী সাহেব রে পরিপূর্ণ শিফা দান করিয়ে দাও। ও মাবুদুর রে, তোমার আরেক বান্দা আল্লাহ শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা হয় 1,000 টাকা আল্লাহ যে যে উদ্দেশ্য দান করে প্রত্যেকের দানগুলিকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘড়ি ধরে। আর সর্বোচ্চ আমি 4 মিনিট, 4 মিনিটের ভিতর যারা দিবেন আমি তাদের জন্য দোয়া করবো, এরপরে আর কারোর জন্য দোয়া হবে না। আর আপনি ছেড়ে দেবো না। হুজুর এখন ওই যে আপনি দেই তো সব কিছু হুজুর। আমার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট ভাই, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আমি স্টেজে উঠছি, যদি এটা অন্য ডিস্ট্রিক্ট হতো আমি স্টেজে উঠতাম না। এই ঠান্ডার ভাই আবার আজান, আজান দেরি আছে এখনো। আর কেউ আছেন ভাই? হ্যাঁ? কি নাম? জাকের হোসেন। 1 বস্তা সিমেন্ট জোরে করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও। আর কেউ আছেন? দেওয়ার মতো আর কেউ আছেন ভাই এখানে? যারা দেন নাই বা দিছেন, এরকম একবার দিছেন আবার দেন, দরকার হলে 5 টাকা দেন, 10 টাকা দেন, এরকম কেউ আছেন যে 100-500 দিবেন? শহীদ আলী এক বস্তা সিমেন্ট। শহীদ আলী ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছেন? লেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। ঘুম তো এমনি নাই, চোখের দিকে তাকায় দেখেন না কেন? এই যে আরেকটা বাচ্চা 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও, বাইকের চাকা মাথার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতিবেম চালু করে দাও। আল্লাহ দিনের জন্য কবুল করে দাও। আপনি আবার দিলেন? আমার এক মুরব্বী বাবাজি, আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি, আগেও দিছে 1 বস্তা সিমেন্ট, এখন আবার 10 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা। আর কেউ আছেন? খুব তাড়াতাড়ি ভাই। রিপন এক বস্তা সিমেন্ট, 1 মণ ধান। আমার রিপন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, 1 বস্তা সিমেন্ট, 1 মণ ধান। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছেন? হুজুর আপনার ডান পাশে হাজি সাহেব কোন? ডান পাশে হাজি সাহেব। কোনটা? হ্যাঁ যেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমান দেন হাজি সাহেব। ধর্ম হাজি সাহেবের পোলা হাবিব 10,000 টাকা। 10 বছর ধরে বিদেশ থাকে। মানে ধর্ম একে হ্যাঁ 10,000 টাকা। করবেন না? 10,000 টাকা এই যে হাজি সাহেবের পোলা দিছে। গামছা দেন। ধর্মের কইতেছে ধর্ম কি কইতেছে?
দেন, দোয়া করে দেন, 10,000 হ্যাঁ 20,000 নেন হুজুর, বিল্ডিং করতেছে, নতুন বিল্ডিং এর উপলক্ষে কোন না এটা কবরস্থান না, তো কবরস্থানের জন্য দেন। 10,000 দোয়া করে দেন। কোন কত আর 1,000 দেন, 11,000 দেন। দেন আপনি। দেই আপনি আপনি কিছু দিছেন নাকি হাতে মতো? আমি দেবো তো। আপনি না 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 তার সাইডে বাইক না আমার কথাই তো বোঝেন না, মানে আমরাই মামা ভাগ্নে সব। আমি ওটা বলিনি, আপনি দেহার পক্ষে এত কথা বলতেছেন, আপনি কিছু দিছেন নাকি? মামা হয়তো। আপনি হাত দেখেন তো। আচ্ছা, আরো 1,000 দেন, 12,000 দেন। না, না। না, দেন, আপনি তারিখ মনে ঘুষ টুস দিচ্ছেন, দেন, তার পক্ষে আপনি কথা কোন কে? দেন, 12,000 দেন। দেন, দোয়া করে দেন। হ্যাঁ? দিয়ে দেন, দিয়ে দেন। নারায়ে তাকবীর! শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এটা তো হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো 15,000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, কাজ করে হাজী সাহেবরে কবুল করে নাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানের উসিলা করিয়া আল্লাহ যার মা নাই বাবা নাই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছেন? এ ভাই আমি তো এত করে কালেকশন করবো না, যারা দিবেন খুব তাড়াতাড়ি। এটা কি মামা, মামা। ধরেন মামা। মামা? টাকা দেন এক ধামা দেন। মামা, ধরেন। কিসের 5 বস্তা? 5,000 না। করেন, 5,000 আপনি 5 বস্তা কে 5 ব্যাগ দিলে উনি না কি? ও করে ছাড় দাও মনে আজকে। কোন 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 এই দিক তাকান না, খালি লেখেন কে? আমি লিখে পারি না, দেন। আপনার নাম লেখা লাগবো, দেন আমি লিখে দিই। আপনার নাম কোন? আমি লিখে পারি। এই দেখেন একের লেখা, কি মনে করছেন কি? জরুর 5,000 টাকা। জহুরুল ইসলাম। আজকে কোনো ছাড় দেবো না। কি দিছেন? 5 বস্তা সিমেন্ট লেখেন আর আর কি আর কি দিবেন? না না, আমি কি জানি না রে, বিড়ি দেন। কত লিখছেন? কোন আর কি? কত লিখছেন? লেখি নাই এখন। আর লেহেন 5,000। তেরো আমার নাই তো, 5,000 লেহেন। কি করেন? আপনি লেহেন না 5,000। লেহেন আপনি। ও ঘুমাইছেন? না দিলে আমি দেবো, আপনি 5,000 লেহেন। লিখে দিলাম। লিখবেন না মানে? দিয়ে দেন। দেখেন 5,000। এই কাম হয়ে গেছে। নারায়ে তাকবীর! আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বসে একটা দান্দা। আল্লাহ জহুরুল ইসলাম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছেন? আমার বাকি বাইরে রাখেন, বাকি বড় ব্যাপারে বাকি। এই যে মহিলা প্যান্ডেল থেকে আবার টাকা আল্লাহ দানগুলিকে কবুল করে না। আর কেউ আছেন? কেউ নগদে নাই বাকি দিবেন? ভাই ভাই আমার নাই 5,000 টাকা লেহেন, জেল হক। আমার জেল হক ভাই। 10,000 10,000 10,000 দেখছেন কোনো কথা নেই, 10 দোয়া করে দেন। 10,000 10,000 আমার জেল হক ভাই কি রে? ঠিক আছে 10,000 টাকা যাবো না 10,000 10,000 টাকা যাবো না। ভাই এতগুলো মানুষ কয়া বলে আপনি এখন না দেন, ধীরে ধীরে দিয়ে হ্যাঁ নেন, 10,000 কবুল করে নেন। আল্লাহ দোয়া করে দেন, 10,000 ঠিক আছে 10,000 10,000 ভাই এ ভাই সময় নাই, কোন 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 আচ্ছা দোয়া করে দেন, 10,000 নারায়ে তাকবীর! রাত্রে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তোমার এক বান্দা আল্লাহ
আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আমার ভাইজান অত্যন্ত হাসি মুখে আল্লাহ গো টাকা দেখো 10,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও ভাইয়ের টাকা মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে না কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজান আজকে কবরস্থানে সাজানোর জন্য 10,000 টাকা দেওয়ার জন্য নিয়ত করছে আল্লাহ আমি তো নাগার তার জন্য একটা দরখাস্ত জানাই আমার ভাইজানের জন্য আল্লাহ ওই কবরে আল্লাহ তুমি জান্নাতের বাগান সাজায়া দাও সবাই কোনা আমিন। আর কেউ আছেন? আর একটা ব্যবসায়ী দেন 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 এই জিন্না ভাই কই? গয়না দান করছে, দাম বলা নিষেধ। হ্যাঁ হ্যাঁ ওই দেখেন মা বোনদের প্যান্ডেল থেকে গহনা দান করে দিছে। আল্লাহ আকবার কোন আহ নাদিম কো নাদিম বড় বড় করে দাও আমার নবীজির পীরিতে আগুন যাই যে দান করছে আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? এই আমি তো এরকম কালেকশন করি না, আমি তো কালেকশন করি সর্বোচ্চ 5 মিনিট। না 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 এরকম ভাবে দিলে খুব তাড়াতাড়ি। ভাই আপনারা কেউ দিবেন দেওয়ার মতো আছেন? বাকি ভাই যারা দেওয়ার মতো নগদে নয় বাকিতে দিবেন একটু হাত তুলে দেন তাড়াতাড়ি। 500 1000 এরকম টাকা দিতে পারবেন কারা কারা? ভাই একটু দ্রুত গতিতে। এই দেখেন ঘড়ির কাটা 12টা। ভাই আমি আর পারলাম না। আর আমাকে কমিটি বলছে যে 12টার উপরে যাবো না। একজনে এক গাড়ি দিব 30,000 টাকা না কে কে? তাহে আমার তাহের ভাই এক গাড়ি এক গাড়ি দিব 30,000 টাকা 30,000 টাকার এক গাড়ি জোরে কর মারহাবা। আর একটু জোরে কর মারহাবা। আমার ভাইজানের জন্য আমি একটা আখিরি মনাত করব সবাইকে নিয়ে। আল্লাহ তাআলা আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দিক সবাই কোন আমিন। দোকানদার শাহিন 200 টাকা নগদ 300 টাকা বাকি আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কোন আমিন। আর কেউ আছেন? এই সজীব ব্যাপারী কই? সজীব ব্যাপারী কে? সজীব ভাই হ্যাঁ যে ভাই আচ্ছা ওদের 500 টাকা লাগে। কার শুনবো না। এটা কোনো কথা বললেন ভাই? আমরা হাত সালাল আর একটা দাঁড়িয়ে দেন তাই বলে জান। হ্যাঁ ভালোই যাও আমার সজীব ভাই 1000 টাকা দরকার মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করে নাও সারে ভরভর করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কেউ আছেন? আর কেউ আছেন? না না আর এটাকে আমি কালেকশন করি না। কে যে যারা খুশি হয়ে দিবেন তারা না ব্যবসায়ী সাহেব কে আছে কে? আমি দেওয়া হয়েছে আব্বাক দেওয়া হয়েছে এটা আসলে আর জরুরি না জোর আব্বাক দেওয়া হয়েছে বেশি চাপ দেওয়া যাবে না ভাই। টাকার ব্যাপারটা বিশেষ করে কার কি পরিস্থিতি সেটা তো আর আমার জানি না। খালি জাগি দিয়ে নিলাম এটা ঠিক না, চাপ দেওয়া যাবে না ভাই। আপনার খুশিতে যারা যারা দিবেন তারাই দেন, চাপ দেন না ভাই। এরকম চাপটা দেওয়া আমার কাছে কেমন জানি লাগে। এক একজনের সংসারের পরিস্থিতি এক একজন জানে। এখন এখানে ওয়াদা করলে তো হবে না, দিতে হবে নাকি কোন? ভাই চাপ দেবো না। আপনার খুশি কেউ দেওয়ার মতো আছেন? আর কেউ নাই? এই রুমাল পাঠা দেন ভাই। এখন আর রাত্রে আর জিগির হবেন না, না সম্ভব না। আমি ভাই শোনেন আমি একটা কথা বলি, আপনারা আমাকে একটু আমি কিন্তু আপনাকেও রিকোয়েস্ট করছি। আমি ইমাম সাহেবের ওই দিনও বলছি, যেদিন আমি ডেট নিই সেদিনও বলছি যে আমাকে 9:30 দিবেন। আমাকে 9:30 দিলে আমি 9:30 থেকে 10:30 পর্যন্ত যে আলোচনাটা করতাম ওইটাই লোক আমার আলোচনা। আর 10:30 পর থেকে আমার যত রাত ভারী হবে সব বক্তাদের গলা ভারী হয়ে যায়। তো ভাই এখন আর চাপ দেন না। আমি ঘড়ির কাটা 59 11টা 59 মনোযোগ ধরবো না। আর 5 মিনিট হবে না ভাই। 5 মিনিট আর সর্বোচ্চ 2 মিনিট আছে। যুবক ভাইরা কইছে না না আইনাল ভাই কে আর কেউ দেওয়ার বাকি আছে? আর কেউ দেওয়ার বাকি আছে? দিছেন? আলহামদুলিল্লাহ দিছে বল। হুজুর 5 মিনিট যুবক ভাইরা কইছে না। আপনার প্রিয় মানুষ কইছে হুজুর। না ভাই আর কষ্ট দেন না। হুজুর দেন আপনার প্রিয় মানুষ কইছে আমার বাইক নিয়ে 500 টাকা ছোট্ট মানুষ 500 টাকা দরকার মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন। ভাই মনে কিছু না, আমি খুব অসুস্থ। আমি তারপরও আপনাদের মাঝে আমি এইভাবে যে স্টেজে উঠছি শুধুমাত্র মানে একটা প্রতিষ্ঠানের মাহফিল কবরস্থানের
মানে এটা আমারও যেতে হবে, যার কারণে আমি আপনাদেরকে ভালোবাসছি। ভাই মনে কিছু নেবেন না, রুমাল সারি দেন, রুমাল সারি দেন খুব তাড়াতাড়ি। দেন মাঝখান দিয়ে যান যান। তোমার কাছে তোমার নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ করেন। হ্যাঁ গড়ে দিচ্ছে, তার জন্য অবশ্যই দোয়া করবো। সবাই তোলা হয়েছে, তোলা হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন, ছেড়ে দেন। সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলেই সূরা ফাতিহা পড়ে। এই তোমার ক্যামেরা খোলা বাদ দিয়ে এখনো তুমি ওখানে কেন? তুমি